চক্র রেল বা সার্কুলার রেলওয়ে কলকাতার উপকণ্ঠের বিভিন্ন অঞ্চলের সঙ্গে কলকাতার প্রাণকেন্দ্রকে জুড়তে প্রথম চক্র রেলের স্বপ্ন দেখেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়। কিন্তু বাস্তবে তার অনেক পরে কলকাতায় চক্র রেল চালু হয়েছিল সালটা 1984 সাল। অর্থাৎ এই 2024-এ কলকাতায় চক্র রেল চলাচলের 50 বছর চলছে। আগামী বছর 51 বছর পূর্ণ হবে। মধ্যে কথায় কলকাতার সার্কুলার রেলওয়ে বা চক্র রেল হলো কলকাতাকে চক্র করে যে রেল চলে সেটাই চক্র রেল। এই রেল দমদম স্টেশন থেকে শুরু করে কলকাতা, টালা, বাগবাজার, বিবাদীবাগ, মাঝেরহাট এবং মাঝেরহাট থেকে বিধাননগর পর্যন্ত শেষ হয় এবং পুনরায় দমদমে ফিরে আসে। এই চক্র রেলে উঠলে পুরো কলকাতাকে ভালো করে ঘোরা সম্ভব। দমদম জংশন থেকে ট্রেন ছাড়ার পর নেক্সট স্টেশন কলকাতা, তারপরে টালা। এই টালায় রয়েছে টালার ট্যাঙ্ক। এই টালার ট্যাঙ্ক থেকে উত্তর কলকাতায় জল সরবরাহ করা হয়। একটু সংক্ষিপ্ত ইতিহাসটা জেনে নিই। এই রেল প্রথম চালু হয় 1875 সালে। তখন চিতপুর থেকে খিদিরপুর পর্যন্ত মূলত হুগলি নদীর তীরে যে ডকগুলো রয়েছে সেখানকার মাল আমদানি রপ্তানির জন্য এই ট্রেনগুলো ব্যবহার করা হতো। বর্তমানে 36 কিলোমিটার দীর্ঘ এই রেলটি পূর্ব রেলের শিয়ালদা শাখা দ্বারা পরিচালিত। যাই হোক, এরপর চলে এলাম বাগবাজারে। এখানে দেখতে পাবেন মায়ের ঘাট, বাগবাজার মায়ের বাড়ি, বাগবাজারের সাবেকি দুর্গাপুজো। বাগবাজারকে পিছনে ফেলে আমরা চলে এলাম শোভাবাজার আইটিতলা স্টেশনে। এখানেই রয়েছে কোমরটুলি। এই কোমরটুলিতে কলকাতার বড় বড় পুজো প্যান্ডেলগুলির ঠাকুর তৈরি হয়। নেক্সট স্টেশন বড়বাজার। এখানে ব্যবসায়ীদের ভিড় থাকে। সামনে দেখতে পাবেন হাওড়ার ব্রিজ, হাওড়ার বড়ফুলের বাজার, হাওড়ার রেল স্টেশন। ঠিক এই জায়গাটা দেখুন। ট্রেনের এত কাছে বসতিগুলি গড়ে উঠেছে ঠিক যেন ব্যাংককের মিটলং রেল মার্কেটের মতো। এরপর চলে এলাম বিবাদীবাগ স্টেশনে। এটা আবার অফিস পাড়া। এখানেই রয়েছেন মিলেনিয়াম পার্ক। এখান থেকে আপনি যেতে পারেন কলকাতার হেরিটেজ রিভার ক্রুজ। হুগলি নদীর তীর বরাবর এই জার্নি আপনার বেশ ভালোই লাগবে। নেক্সট স্টেশন ইডেন গার্ড। এখানেই রয়েছে ইডেন গার্ডেন ক্রিকেট মাঠ। এখানে নেমেই দেখতে পাবেন কলকাতার নতুন সংযোজন বেনারসের মতো গঙ্গা। সামনেই রয়েছে ধর্মতলা। এছাড়াও এখানে ভিক্টোরিয়া দেখতে পাবেন। এরপর চলে এলাম প্রিন্সেপ ঘাট স্টেশনে। এখানে রয়েছে জেমস প্রিন্সেপ মনুমেন্ট। এখানে হুগলি নদীর পাশে বসে সানসেট উপভোগ করতে পারেন। এরপর রয়েছে খিদিরপুর, যেখানে রয়েছে বড় বড় জাহাজের কারখানা। খিদিরপুরের পর মাঝেরহাট এবং মাঝেরহাট থেকে বিধাননগর হয়ে পুনরায় দমদমে
এই চক্ররেল শেষ হয়। যাই হোক, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।